রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তো বেশ ভালো আছি। শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা তো আরম্ভ হয়ে গেছে, তাই আমি বাড়িতে ছোট্ট করে ভাগবত পাঠের আয়োজন করেছি। जीवन भर तपस्या ही तो करती है। पुरुष समाज को ये सोचना चाहिए, पुरुषों ने क्या त्यागा। जीवन का सबसे बड़ा त्याग मातृशक्ति का। जिस स्त्री ने अपने पिता के घर को त्यागा, बंधु बांधवों को त्यागा, अपने माता पिता को छोड़ी। এদিকে পাঠক কাকুও চলে এসেছে।
তাহলে চলো সবাই মিলে ভাগবত পাঠ শ্রবণ করি। আজকে বাদ দিলাম তা বৃষ্টি ভগবানের কম বেশি তো হয়, রেগুলার করা না। তারপরে বৃষ্টি হবে দোকান আছে তো এখন অন্যরকম করছে না।
হ্যাঁ না না হোক না যাত্রা করবো কাজে তোমারই ভাবনা নেই। দিছিলাম সেই পিঁপড়া এসে গেছে তো, পরে ছালের মধ্যে জল দিয়ে পরে উপরে উপরে সব বসাই। তাহলে এই বামুন ভুট্টা যে একাদশী পড়ে, ও ওটা আসন দিয়ে নেই তাই তো। ফ্যানটা অফ করে লাগে এই একটুখানি তাই। দেও দিয়ে সবাই মিলে নেবো। নিচে লাগাই দেও দেও ওদিকেও ধ্যান রাখবে। চিত্রপট আকাশে হয় নাই, ছবিটি উন্নীত হয়ে গেছে। রাম 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 দেওয়ান জপ করছি। আমরা যদি জপ করি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম, আমাকেও ভেতরে এটা অঙ্গীক করে এবং আমি সেইভাবে তৈরি কর্ম সুস্থ হবে, ফলও ভালো পাবে। একটা দেশ যদি গাছ রোপণ করা যায়, জল সেচন করতে হয়, সার দিতে হয়, গাছটা বড় হলে কি ফল দেয়, ফুল দেয়। তার মধ্যে যদি একটা ডাল গাছের মধ্যে একটা ডাল যদি ফল না আসে, ধীরে বার্তা সেই কামড়াতে হলে এই জায়গা থেকে ফল আসে, গাছটা কিচ্ছু বলে। তার জন্য আমরা ভাবছি 5টা অংশ, 5টা ছেলে সব সমান হয়। কেন? আমি তো বদিনীর রঙে বিবাহ করছি, টাকাটা তো ঢুকতে কষ্ট করে, হয়তো বদিনীর রঙটা আমি সেগুলো পাইনি। 6টা 30-এ বসার কথা, 6টা 40-এ তাই বললে আমার পাবো কি, আমার সেই জীবন কি এটা হবে না। তার জন্য সব নিয়ম সবাই সন্তুষ্ট। যা অনেক কথা আপনারা হয়তো আপনি আপনার ভাবটা কিন্তু আর একটু কী আসছেন আচ্ছা একাদশী
সেই একাদশ শুনতে প্রার্থনা করবো, তারপরে অন্য জল বৃষ্টি করে পাচ্ছি আমি যাও এই গিয়ে একটু 15 দিন দিয়ে আসবো, তার জন্য আজকে জানি তাছাড়া কিছু নিজের ইচ্ছায় কোনো কাজ হবে না। তাই নিষ্কাম কর্মযোগ যুক্ত বিশুদ্ধ বুদ্ধি সম্পন্ন আত্মসংযম জিতেন্দ্র আপনার সকলের প্রিয়, আপনারা সকলের প্রিয়, তাই এবং অন্যান্য সকলের তার প্রিয়। আমার আপনার আমি প্রিয়, আর সবার আপনারটা আমার প্রিয়। সবার জন্য ভালো থাকে, সবার জন্য মঙ্গল থাকে। তিনি সবসময় কর্ম করেন, তাতে লিপ্ত হয়, খারাপ কাজে লিপ্ত হয় না, সবসময় কর্ম করেন। আমি যদি বলি সবাই ভালো থাকবে, ভগবান শুনল, ভগবান আমাকে আশীর্বাদ করবে, তুমি ভালো, ভগবানের জিত হবে। এই তাৎপর্য হচ্ছে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যিনি মুক্তির পথে এগিয়ে চলছেন, কৃষ্ণ ভাবনা করে তিনি প্রতিটি জীবের অপুক্ত প্রিয় এবং প্রতিটি জীবে তার প্রিয়। কৃষ্ণ ভাবনা আমি তো লাভ করার পরে এগিয়ে হয়ে থাকে। যখনই কৃষ্ণকে ভালোবাসা যায়, তখনই হৃদয়ে এই ভাবনাটা আসে, জি আমারও ভগবান আছে, এই জীবটার মধ্যে ভগবান আছে, তাকে আমি কেন কষ্ট করি। তাই বলছেন কৃষ্ণ ভাবনামই তো লাভ করার ফলেই এগিয়ে হয়ে থাকে। এই প্রকার ব্যক্তি কোনো জীবনে কৃষ্ণের দিকে ভিন্ন রূপে দেখে না। তিনি ঠিক এটি গাছের পাতা ডালপালা গাছ থেকে ভিন্ন নয়, একটা গাছের পাতা কি ভিন্ন না। আমাদের এমন কি আলাদা আলাদা না, এখানে কোনো দেখা পেলে সব বুঝতে পারছি, দেখা পেলাম ভেঙে গেলাম, তো গাছেরও তাই, পাতাটা আলাদা না। তিনি খুব ভালোবাসে হয়েই জানেন যে গাছের গোড়ায় জল দিলে সমস্ত পাতা ডালপালাগুলিকে জল দেওয়া হয়। যেমন উদরকে খাদ্য দিলে সমস্ত দেহের স্বাভাবিক শক্তি সংস্কৃত হয়, এইভাবে কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপে নিযুক্ত থাকার মাধ্যমে তিনি সকলের বাধ্যস্থ, তাই তিনি সকলের প্রিয়, যেহেতু তার কার্যকলাপে সকলের সন্তুষ্ট, তাই তার চেতনা পবিত্র। দেখেন, যখনই আপনি কৃষ্ণ ভাবনায় ভাবিত হবেন, যখন কৃষ্ণকে সেবা দিয়ে প্রসাদ পাবেন, আপনার মনটা দেখবেন, নিজে নিজে চিন্তা করে দেখবেন আমার মনটা শরীরটা কেন সতেজ হয়েছে, কেন দুর্বলতা নাই, ভালো ভালো আমি কিছু খাই না। তো গোবিন্দের চরণে যখন মতিগতি যায়, তখন শরীরও সুস্থ থাকে, মনও ভালো থাকে। দেখবেন আপনি হয়ে যায়, গোবিন্দ এমন ক্রিয়া করে। তাই যেহেতু তার কার্যকলাপে সকলেই সন্তুষ্ট, তাই তার চেতনা পবিত্র, যেহেতু তার চেতনা পবিত্র, তাই তার মন সম্পূর্ণরূপে সংযত, আর তার চিত্ত সংযত হওয়ার ফলে তার তাই ইন্দ্রিয়গুলি কৃষ্ণ সেবা ব্যতীত অন্য কোনো জড় কার্যকলাপে নিযুক্ত হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তিনি কৃষ্ণ কথা ছাড়া আর কিছুই শুনতে পছন্দ করেন না। এই যে মায়েরা যখন 5 জন একসঙ্গে বসে যদি কৃষ্ণ কথা আলোচনা হয়, দেখবেন কত ভালো লাগে। আর এই সঙ্গে না অবসঙ্গে করা হয়, এটা ভালো লাগে, বিশেষ না কারো সমস্যা নেওয়ার দরকার নেই। কে কীভাবে চলেছিল সে ভগবানের সেবা দেয় না দেয়, আপনি তাদের মনটা যখন চলবে, ভগবানের পাদন আশ্রয় হবে, তখন কেউ দেবে। তাই কৃষ্ণ কথা এমন জিনিস, তিনি কৃষ্ণ প্রসাদ ছাড়া কিছুই গ্রহণ করেন, তিনি কৃষ্ণ সঙ্গে ওখানে কি হয়, অনেক মাংস না সত্যি চারটে খেয়ে 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 চারটে খাদ্য বন্ধ করছে, লোকটা তখন বিশ্বাস সত্যি তাই। আমরা কেউ কারো কার কর্মের জোগাড় করি না, সব আহার ভগবান যোগায়। তাই তাই আমি রাখলাম পিঁপড়া, কোনো আহার দিলাম না, ভগবান এই বন্ধ কোটের মধ্যে চালটা কী করে আসে, ভাবতে হবে, বিশ্বাস করতে হবে, বিশ্বাসে অনেক কিছু হয়।
আমি আজকে রোজগার করে আনলাম, আমি আনলাম, আমি আনলাম, আমি করলাম, কখনো নয়। ভগবান করাচ্ছে, আমি করছি। তো এখানে গুরুমণি শব্দের অর্থ কৃষ্ণ ভাবনা। জড়জগৎ প্রকৃতির তিনটি গুণের সমষ্টিগত ব্যক্তিগত থাকে পরিভাষায় বলা হয় প্রধান। বৈদিক মন্ত্র এবং ভগবদ গীতার শ্লোক মম জুনি অহম ব্রহ্ম সুচিত করে যে জড়জগতের সবকিছুই ব্রহ্মার প্রকাশ। এই প্রকার যদি ভিন্ন রূপে হয় কিন্তু তাহলে মূল কারণ থেকে অভিন্ন। ঈশোপনিষদে বলা হয়েছে সবকিছুই পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধযুক্ত। তাই কেবল তিনি হচ্ছেন সবকিছুর অধীশ্বর। তিনি যে এই সত্যকে পূর্ণরূপে উপলব্ধি করতে পেরেছেন এবং সেই উপলব্ধির ফলে সবকিছুই ভগবানের সেবায় নিযুক্ত করেছেন, তিনি কোনো অবস্থাতেই পাপ ও পূর্ণ কর্মফল বন্ধনে আবদ্ধ হয় না। সব কর্ম যখন যে কর্ম করবে, ভগবান তুমি করাচ্ছ, আমি করছি, দেখবেন সেই কর্মে কোনো ভুল কিছু হবে না, ভালো হবে, যেন নিজের অহংকার না আসে। অহংকার আরো তো সাধারণ মানুষ গুরুমার সৃষ্টি করছে, গুরুমারও অহংকার আসলো, আমি গুরুমা, আমি সব সৃষ্টি করছি। ভগবান শ্রীকৃষ্ণ যদি ভগবানে হয় তাহলে গুরু ছাড়ায় আর বলেনি ঘরে আসে, দেখি তো কেমন ভগবান। ভগবান গুরু ছাড়ি দিয়ে চুপচাপ বসে থাকে, সন্ধ্যাবেলা আবার বন্ধু বান্ধব নিয়ে, রাখাল গোদের নিয়ে, গরু বাছু নিয়ে আবার ঘুরে সন্ধ্যে হয়ে গেছে, তবু বাঁশি বাজাচ্ছে, কোনো গরু ছাড়ো আসতেছে না, বন্ধু আসতেছে না। ভগবান কি আসতেছে না, ওদের সব এই বাঁশি বাজারে সব চলে আসে, আজকে আসে না কেন? বসে আছে, ধ্যানস্থ আছে ভগবান। ও নারদ, তুমি সবকে নিয়ে রাখছো আমাকে পরীক্ষা করার জন্য, ঠিক আছে তুমি রাখো, দুয়ার কাজ। ভগবানের নিজ দেহ থেকে গাভী বাছুর হয়ে চিনতে পারছিল, আমরা যদি ভগবানের অঙ্গ থেকে আসতে পারি, সখারাও কৃষ্ণের অঙ্গ থেকে সব তৈরি করে নিয়ে ভগবান বেরিয়ে আসলেন। নারদ আবার দেখ কি হ্যাঁ সরি
प्रेम से कहो श्री राधे कृष्ण भगवत गोविंद श्री राधा रानी राधा गोविंद की राधा मधुवन राधा गोविंद की राधा शांति राधा यमुना नवदी वृंदावन धाम समुदाय की की भक्तवृंद की प्रचार की हमें बजाय की আপন আপন গুরুগোসাই কি আপন আপন গুরুগোসাই কি হরিনাম সংকীর্তন কি হরিনাম সংকীর্তন সেই গুরুগোসাই বিদায় করি সবাই প্রসাদ নিয়ে যাবেন আইয়া শোনা খাবে